আমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তোমাদের সন্তান সন্ততি দিবে। এরপরে ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ পাক তোমাদেরকে বাগান দিবে, বাগান শস্য ফল দিবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এ আমার ভাইরা, যদি ইস্তেগফারের কথা আমি আলোচনা করি, আমি খুতবার মধ্যে একটা হাদিস পড়ছিলাম বুখারী শরীফের 2387 নম্বর হাদিস। এই হাদিসের রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওনার থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন ক্বালা সামিআতু, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী এই কথা বলেছে, ওয়াল্লাহ ইন্নী, আমি নবী আল্লাহর কসম করে বলি, আমি নবী দৈনিক 70-এর অধিক পরিমাণ আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি। সুবহানাল্লাহ জোরে কোন না? সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনার জানতে চাই, আমার নবীর কোন গুনাহ আছে? আরো জোরে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার, আমার নবীর অতীত ভবিষ্যতের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? আল্লাহ। তো নবী কেন ইস্তেগফার করবে দৈনিক 70 থেকে অধিকবার? অন্যরা মতে 100 বার কথা আসছে কেন? মুহাদ্দিসিনগণ লেখেন, আমার নবী কেন ইস্তেগফার পড়ে, তওবা করে, কান্নাকাটি করে? উম্মতেরা রে, আমার নবী ইস্তেগফার পড়ে তার উম্মতকে সবক দেওয়ার জন্য। কি সবক? সবকটা হলো, এ উম্মত, আমি নবীর কোন গুনাহ নাই, গুনাহ না থাকা সত্ত্বেও আমি দৈনিক 170 অধিকবার তওবা করি। আর তোমরা যারা বসতে গুনাহ করো, দাঁড়ায়া গুনাহ করো, শুয়ে গুনাহ করো, রাত গুনাহ করো, দিনে গুনাহ করো, হাতে করো, পায়ে করো, জবানে করো, দেখিয়ে করো, না দেখিয়ে করো, বুঝিয়ে করো, না বুঝিয়ে করো, ইচ্ছাই করো, অনিচ্ছাই করো, ওরে উম্মত, তোমাদের আরো কত বেশি বেশি আল্লাহর দরবারে ইস্তেগফার করা দরকার আছে না নাই? এ মুসলমান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দৈনিক 13,000 বার ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ কর। 1000 বার। এবার আল্লাহকে হাজির নাজির রেখে আপনারা বলতে হবে, আমি একটা সবক দেওয়া যাব, দৈনিক কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তে রাজিকে হাত ধরে আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ তুমি কবুল করো। আমিন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই আস্তাগফিরুল্লাহ পড়তে দেরি হবে, মালিক আপনাকে পাক করতে একটা মুহূর্ত দেরি করবে। হে মুসলমান, বুখারী শরীফের 2387 নম্বর হাদিসের মধ্যে গালেবান, হাদিসটা তো 87 অথবা 86 হবে, হ্যাঁ এরকম হবে গালেবান। তো এই হাদিসের রাবী শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু, ওই শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত। হাদিসে হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সুবহানাল্লাহ। আর জোরে কোন না? সাইয়্যিদুল ইস্তিগফার মানে যে এই সাইয়্যিদুল ইস্তিগফার মধ্যে কিছু